হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ব্লগে দেখেছো দাদার বাড়িতে এসেছি, তা বাড়িতে তো সকাল করে ওঠা হয়, তা এখন উঠতে উঠতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো এখন 8:30 মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি, আর দিদিভাই চা বানিয়ে বেডটি দিয়ে দিয়েছে, আর এর মধ্যেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি আমি, নিয়ে তারপর চাটা খাচ্ছি। আর আমি না ব্রাশ না করে চা খেতে পারি না, তা ব্রাশটা করে এসে তারপর চা বিস্কুট খাচ্ছি, আর এই যে সবাই মিলে একটু গল্পও করছি। আর এখানে সবাই মিলে এক জায়গায় হলে না গল্পর শেষ হয় না আর কি। তো দেখো তোমাদের দাদা ভাই চা খেয়ে নিচ থেকে এই যে গোলুমলুকে নিয়ে আসলো। তো সম্পর্কে তো নাতি হয়, তোমাদের আগের ভিডিওতে বললাম। ও না ভীষণ দুষ্টু, তো আমার সাথে খেলা করছে এভাবে, আর একটুও কাঁদে না, সবার কাছে চলে যায়। তো দেখো ও যেমন গোলুমলু দেখতে, তেমনই ওর কাজগুলো গোলুমলু। তো আমি ওকে ডাকছি, আমার সাথে ও গল্প করছে, আর এইভাবেই দেখো শীতকাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে আমাকে রেডি হতে, তো সবাই বলছে থাকার জন্য, তারপর বললাম না। তা সকালবেলা তাড়াহুড়ো করে দিদিভাই সেদ্ধ ভাত করে দিয়েছি। প্রথমে বলেছিলাম খাবো না, চা বিস্কুট খেয়ে চলে যাব। তো একগাল সেদ্ধ ভাত খেয়ে এই যে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা করে দিয়ে। আর সবাই না মন খারাপ, সবাই বলছে আজকের দিনটা থাকো, নয়তো বিকালে যেও দুপুরে খাওয়া দাওয়া করে। তা আমি বললাম না, সকালবেলায় চলে যাই। তো এখন না বেশ রোদ বেরিয়েছে। তো দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে, আর যেমন রোদ তেমন গরম। তোমাদের দাদাভাইকে বললাম সকালবেলা বেরোতে, আর এখন এতটাই দেরি হয়ে গেল। তা কি করব, দেখো একটা দুটো কথা বলতে বলতেই এতটা দেরি হয়ে গেছে। আর আমরা বেরোলাম তখন এই 10টা মতো বাজে। রাস্তাতে রোদ দেখেই তো বুঝতে পারছো ভীষণ রোদ্দুর, আর দেখো এই জায়গাটা ফাঁকা। তো পরিবেশটা কি দারুণ লাগছে, যদি বিকালের পরিবেশটা হতো না আরো সুন্দর লাগতো। তো সত্যি কথা বলতে কি, প্রকৃতির মতো কোনো জিনিসই নেই। তো প্রকৃতি যতই দেখা হোক না কেন, মানে ততটাই ভালো লাগে যতই দেখি। তো দেখতে দেখতে চলে এসেছি, এটা নলডুগারি বাজার। তাই এখান থেকে শোনার জন্য কিছু এই যে আঙুর ফল নিয়ে নেব, লাল লাল আঙুর ফল। আর ও এই ফলগুলো খেতে ভীষণ ভালোবাসে, আর অন্যান্য ফল আছে বাড়িতে, ওই জন্য নেব না। তো দেখো নেওয়া হয়ে গেছে, তারপর বেরিয়ে পড়েছি আবার। তো এখন কিছু মুদিখানার জিনিসও কেনাকাটা করার আছে। তো দেখো চলে এসেছি তারপর মুদিখানা দোকানে, এটাও তোমাদের দাদা ভাইয়ের পরিচিত একটা দোকান। তো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, অনেক কিছুই নিয়েছি, মানে ছোট ছোট জিনিস তো ওই জন্য বোঝা যাচ্ছে না। একটু সস, ঘি, দুটো বিরাস, আরো অনেক কিছু। তো নিয়ে ফাইনালি এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে বলতে আমাদের বাজারের দিকে যাচ্ছি। তো এতটা গরম লাগছে আমার, মানে আমি আর সহ্য করতে পারছি না। তো তোমাদের দাদা ভাইকে বলছি একটা আইসক্রিম কিনে দিতে, আমার ভীষণ গরম লাগছে। তা বলছে চলো আমাদের বাজারে বানেশ্বরপুর, ওখানে গিয়েই কিনে দেব। তো দেখো প্রায় চলে এসেছি, আর এটা হলো বিল রাস্তার সাইড দিয়ে। তো কদিন আগে যে জলটা হলো, দুদিন আগে দেখো বৃষ্টির জলে বিলটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তো দেখতে দেখতে চলে এসেছি, এটাই হলো ফাইনালি আমাদের বাজার বানেশ্বরপুর। তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম খেতে, তা বলছে খাবো না, তুমি খাও। তো এখন এই আইসক্রিমটা খেতে খেতেই বাড়ির দিকে যাব। আর আইসক্রিম খেতে খেতে বাইকে করে গেলে না সব গলে যায়। তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন স্নান করে ফ্রেশ হয়ে নেব। ভীষণ গরম লেগে গেছে আমার সকালবেলায়। তো আস্তে আস্তেই আমাদের 12টা বেজে গেছে। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। রাতে যেহেতু ঠিকঠাক ঘুম হয়নি, অনেকটাই রাত হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে, আর হঠাৎ করে একটু মেঘ হয়ে না আবার বৃষ্টি পড়ছে বাইরে, এদের। তো আকাশের কথা তো কিছুই বলার নেই, এই দেখো ভালো, এই দেখো মন্দ। তো যাই হোক, এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।